মার থেকে মাসির দরদ বেশি না? বেশি না? হ্যাঁ বেশি, অনেক সময় হয় বেশি। হ্যাঁ, মার থেকে মাসির দরদ বেশি হয়। আর তোমাদের ব্লগারদের একটা আছে জানো তো, সিস্টেম আছে। 19 থেকে 20 হলেই বা যদি মনে করো ভুল করেছো, সঙ্গে সঙ্গে ফোন করো। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করো। হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। কালকের থেকে বলছি একটা ভিডিও করবো, একটা ভিডিও করবো, একটা ভিডিও করবো। করতে হবে না? রোহানকে নিয়ে ভিডিও করব, ফ্রি মোশন বাই রোহান। ভিডিও করবো ওকে নিয়ে। কালকেই তো যখন সোনামার চুল কাটা নিয়ে একটা ভিডিও, তেড়ে ফুড়ে ভিডিও, অবশ্যই অবশ্যই তেড়ে ফুড়ে যদি ওর প্রতিবাদ করার জন্য ওর পাশে দাঁড়াতে পারি, তেড়ে ফুড়ে ওর বলা কথা নিয়েও তেড়ে ফুড়ে ওকে বলতে পারি, সেখানে যদি কেউ এসে লেজ নাড়াতে নাড়াতে এসে বলে মার থেকে মাসির দরদ বেশি বেশি বেশি। ফোন করেছিল রোহান আমাকে, কিন্তু ফোনটা ধরিনি। এরকম ব্লগাররা করে, প্রয়োজন হলেই ফোন করে, কিন্তু ফোনটা আমি রিসিভ করিনি, ইচ্ছাকৃত করিনি। এরকম অনেক ফোনই আসে, কিন্তু ফোন রিসিভ করি না, এখন বর্তমানে করছি না। বুঝতে পারলাম। আর এটা ব্লগারদের একটা নেশা। অন ক্যামেরায় অপরাধ করবে, অফ ক্যামেরায় ক্ষমা চাইবে, পা ধরে একদম ল্যাটাপাটা করে ক্ষমা ধরবে। না, আমি রোহানের কথা বলছি না, মানে বলছি আর কি। কালকে ওই যে সকালে ভিডিওটা দেখেছো না, অন ক্যামেরায় অপমান, অফ ক্যামেরায় ক্ষমা। এটা ব্লগারদের সবারই না, 2-1 ব্লগারদের এটা নেশা, অভ্যেস। ঠিক আছে? তো কালকে রোহান আমাকে ফোন করেছিল, কিন্তু ফোনটা ধরিনি। তারপরে গিয়ে টপ কমেন্ট করেছে। অবশ্যই কমেন্টের উত্তর দিতে আসবো না। আর দেখলাম একজন আমাকে মেনশন করে ভিডিও করেছে, বলেছে মার থেকে বেশি দেবশ্রীর টুকিটাকি। কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন যখন এই ছেলেটা অসুস্থ হয়ে দিশাহারা হয়ে গেছিলো? বন্ধুরা ওকে ব্যবহার করে ফেলেছিল, ওকে নিচে নামানোর জন্য, নগ্ন করা, ন্যাকেট করার জন্য উঠে পড়ে লেগেছিল। কোথায় ছিলেন তখন? কই, তখন দেখিনি তো একটা ভিডিও। তখন মেনশন, মানে কালকে হঠাৎ করে মেনশনটা দেখছি, কে মেনশন করছে দেখতে হবে না? মেনশনে হঠাৎ করে দেখলাম একটা ভিডিও, দেবশ্রীর টুকিটাকি, মার থেকে বেশি দরদ। অবশ্যই দরদ, প্রয়োজনের সময় যখন প্রয়োজন হয়, তখন যখন তার পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারি। আবার যখন দেখি সে অন্যায় করছে, কানটা ধরে ছোট হলে মুলে দিতে পারি। বুঝতে পেরেছেন? এইটুকু আপনার জন্য। এর থেকে বেশি আপনাকে কিছু বলার নেই, কারণ যুক্তি দিয়ে ভিডিও করতে পারেন না। দেখেননি রোহানের এই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছেন। হ্যাঁ, হয়তো চুলটা কেটে ফেলেছে, হয়তো কষ্ট হয়েছে, অন্যায় করেনি, হয়তো একটা ভুল করেছে। অন্যায় বা অপরাধ করেনি লিসানের বউ, হয়তো একটা ভুল করেছে। হ্যাঁ, ওকে ফোনে জানিয়েছিল, ও না করেছে, তা সত্ত্বেও হয়তো একটা ভুল হয়েছে। তো দেখেছো লাস্ট ভিডিওটা, লিসানের লাস্ট ভিডিওটা যদি দেখো মাথার চুলগুলোর কী অবস্থা। একইতে তো কার্লি চুল। হ্যাঁ, কার্লি চুল দেখতে তো ভালোই লাগে, সুন্দর লাগে। সব কিছু সুন্দরের ওপরেও কিন্তু আমাদের সন্তানের স্বাস্থ্য, আমাদের সন্তানের ভালো থাকা, তাই না? ও সেই রকম পরিবেশে থাকে না। হ্যাঁ, অনেকেই তো চুল সেই রকমভাবে ও থাকে না যে ওর চুলে ওর কোনো প্রবলেম হবে না। ও সারাদিন মাটি ঘাটছে, পুকুর পাড়ে থাকছে। হ্যাঁ, এটাই ওদের বড় হওয়া, এটাই ওদের ন্যাচারাল একটা ওয়েদার। সেইভাবেও বড় হচ্ছে, সেইভাবে চুল নোংরা হচ্ছে বা কষ্ট হচ্ছে, সেই জন্য হয়তো কেটে দিয়েছে। এটা অপরাধ করেনি কোনো লিসানের বউ। আজকেও বলে যাচ্ছি, হয়তো ভুল হয়ে গেছে, হয়তো রোহানকে জিজ্ঞাসা করেছিল, বা রোহানের সামনে দাঁড়িয়ে রোহানকে বলে কাটতে পারত না। এই অধিকার বোধ থেকে কেটেছি। যেমন তেড়ে ফুড়ে আমি ভিডিও করেছি, এটা অধিকার বোধ থেকে হয়। যে মেয়েটার ভালো মন্দ, সুখে দুঃখে তারা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, সেই পরিবারটা ভালোবাসা দিয়ে। আর আমরা তো সবাই জানি যে একটা বাচ্চাকে যদি ভালো না বাসা যায়, সেই বাচ্চাটা তাদের বশ্যতা তাদের কাছে থাকতে চায় না। আমরা দেখেছি যে সে লিসানের বাড়িতে যাওয়ার জন্য পাগল, বা লিসানের কাছে কতটা কমফোর্টেবল, বা লিসানের বইয়ের কাছে কতটা কমফোর্টেবল। অতএব সেখান থেকে আমরা বুঝতে পারি যে লিসানের পরিবারে ওর কতটা ভালোবাসা আছে, ওর মারিয়াম কতটা, কারণ মারিয়ামও তো লিসানের ভাইয়েরই মেয়ে। কতটা ভালোবাসা ওই পরিবারে আছে সেটা আমরা ভিডিও দেখলেই বোঝা যায়। বাচ্চাকে যদি অন ক্যামেরায় আদর আর অফ ক্যামেরায় তাকে চিমটি কাটা হয় না, বাচ্চাটা ঠিক বুঝতে পারে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে দেখেছি যে তারা, এই বাচ্চাটা লিসানের বাড়িতে থাকতে কতটা ভালোবাসে, লিসানের সঙ্গে লিসানের পরিবারের সাথে সময় কাটাতে কতটা ভালোবাসে, তাই না? চলো ভিডিও বড় করব না। আজকে বলবো মিঠুর টাকা দিয়ে দিয়েছো না? সব জানেন আপনি? জানি না, শুধু প্রমাণ আছে। সোশ্যাল মিডিয়াতে প্রমাণ দিয়ে দেবো। কারণ মিঠুর সাথে কথা হয়, মিঠু আমাকে বলে, সব সময়ের জন্য আমাকে বলে, দিদি তোমার জন্য আমি কিছু বলি না, দিদি তোমার জন্য চুপ করে আছি, দিদি তুমি ব্যাপারটা দেখো।
মানে অসুবিধার জন্য 10,000 টাকা দিয়েছিল দিদি সব সময় আমি মিঠুকে বলি, মিঠু দাঁড়াও দেখছি আমি দিয়ে দেবে, তুমি সুন্দর করে ওকে মেসেজ করো, ফোন করো। দিদি ফোন করলে ফোনই তোলে না, ঠিক আছে মেসেজ করো দিয়ে দেবে। ও হায়দ্রাবাদ থেকে আসুক, দিদি হায়দ্রাবাদ থেকে আসার পরে বলছে মেয়ের জন্মদিন যাক, ঠিক আছে দিয়ে দেবে। এইভাবে মিঠুকে ম্যানেজ করেছি দিনের পর দিন অপরাধ করেছে, তোমাকে 10,000 টাকা ধার দিয়ে অপরাধ করেছে, তোমার দুঃসময়ে তুমি হাত পেতে নিয়েছো বলবো আজকে, সেরকম হলে প্রমাণ দিয়ে দেবো, প্রমাণ ছাড়া দেবশ্রী আন্টি কথা বলে না আজকের ডেটে দাঁড়িয়ে, বুঝতে পেরেছো? সেরকম হলে ভয়েস দিয়ে দেবো, কারণ মিঠুকে বলে আমি লাস্ট ভয়েস করেছি, মিঠু এই ভয়েসটা ও বলছে তোমার টাকা নাকি ও দিয়ে দিয়েছে, আমি তোমার ভয়েসটা রেকর্ড করলাম, প্রয়োজনার্থে ছেড়ে দেবো। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। লাস্ট কালকে মিঠুর সাথে আমার কথা হয়েছে, আমি মিঠুকে ফোন করেছি, আমি কোনোদিন মিঠুকে ফোন করি না, ও আমাকে করে, আমি ওকে বোঝাই এবং ও আমাকে দিদি বলে মানে, এবং আমাকে বারবার বলে দিদি তুমি আছো, তুমি যখন বলছো আনার দরকার নেই সোশ্যাল মিডিয়াতে আনার, ও ঠিক দিয়ে দেবে, প্রবলেমে আছে দিয়ে দেবে, চিন্তা করো না দিয়ে দেবে। হ্যাঁ, আজকে যখন মানে ও কমেন্ট করেছে মিঠুর টাকা দিইনি আপনি জানেন, তাহলে তো আজকে বলতেই হয়। সেই জন্য কালকে ফোন করেছি মিঠুকে, আমি একবার ফোন করেছি, ও ধরেনি, কারণ ও ব্যস্ত ছিল, কোনো প্রোগ্রামে ব্যস্ত ছিল। তারপরে ফোন করে দিদি বলো, আলাম তোমার টাকা বলে দিয়ে দিয়েছে রোহান, বলছে আমার টাকা দিয়ে দিয়েছে, কে বললো আমার টাকা দিয়ে দিয়েছে? আমি কালকে রোহানকে ফোন করেছিলাম, প্রথমে ফোন ধরলো, মেসেজ করেছিলাম, তারপরে ফোন ধরে বলল যে এরকম দিদি আমার টাকাটা পাঠাতে পারছি না, কোথায় পাঠাবো, আমি তোমার টাকাটা পাঠাবো। তখন আমি বললাম ঠিক আছে তুই যখন পাঠাবি তখন আমাকে বলবি, আমি তোকে একটা লিঙ্ক দেবো, কারণ টাকা পাঠানোর জন্য তো কোনো লিঙ্ক দরকার, মিঠুর ফোনপে নেই সম্ভবত। বলেছে ঠিক আছে, তারপরে আমার কাছে লিঙ্কও চাইনি, তারপরে আমি যখন ফোন করেছি ফোনও তোলেনি। এই হচ্ছে টাকা দিয়ে দেওয়া। আমি বললাম কী জানি, আমার ভিডিওর পরে টুক করে হয়তো টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরে আমাকে অপদস্থ করার জন্য এসে বলছে আপনি জানেন মিঠুর টাকা দিয়েছি কি না। কালকে পর্যন্ত মিঠুর টাকা দেয়নি এবং সেই রেকর্ড আমি করে রেখেছি, টাইম দিয়ে ডেট দিয়ে রেকর্ড করে রেখেছি, কালকে কটা পর্যন্ত ও টাকা দেয়নি এবং ওর ফোন ধরেনি। টাকা পাঠিয়ে দেবে বলেছে, যে আমার এখানে ওর তো সবসময় নেটের টাকা পাঠানোর কথা বললেই ওর নেটের সমস্যা হয়, অনলাইনে সমস্যা হয়, নিতে অসুবিধা হয় না, ও দেওয়ার সময় ওর প্রবলেম হয়। আমি যখন বলবো না তখন আমি এত দাড়ি কমা রেখে বলবো না আর কি পাতাখোর হয়ে কি পেটে পড়ছে নাকি? হ্যাঁ, জল টল এই গরম পড়েছে, গরমে উষ্ণ জল পড়ছে নাকি পেটে? ওই জন্য সমাধিকে তো অপমান করেছে, আবার এসে কমেন্ট বক্সে এসে যখন দেখেছে আমি ফোন ধরিনি, কমেন্ট বক্সে এসে ভুলভাল কমেন্ট, কেন লিসানকে অপমান, সোমাদিকে অপমান, এরপরে দেবশ্রী আন্টি অপমান করো, তুমি যত অপমান করবে তত আমার কন্টেন্ট বানাতে, তোমাকে শাসন করতে সুবিধা হবে। চলো মূল পর্বে চলে যাক, অনেক বড় হয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হাতের যন্ত্রণা কমেনি, হাতে ব্যথা করছে, একটু রেস্ট দিতে হবে, কারণ খুব ভারী একটা জিনিস তুলে ফেলেছিলাম, ওই জন্য হাতের যন্ত্রণাটা বেড়েছে। তো ঠিক আছে, শরীর থাকলেই যন্ত্রণা থাকলেই কমে যাবে। তো যাই হোক, কালকে রোহানের বাচ্চাটাকে নিয়ে, সোনামাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং বলে গেছিলাম যে এই গরমের মধ্যে চুল কেটেছে, তার জন্য লিসানকে যথেষ্ট অপদস্থ করেছে এবং লিসানের ফ্যামিলিকে অপমানিত করেছে। এটা ওর আজকের না, এটা ওর দীর্ঘদিনের স্বভাব। ভেবো না যে রোহানকে বলছি জন্য আবার কিছু এসে কমেন্ট করতে বসে যাবে যে আবার তো পজিটিভ, এটা নেগেটিভ ভিডিও না। ভুল দেখলে ভুল বলবো, তো যাই হোক, আবার ঠিক দেখলে ঠিক বলবো, আবার যদি বিপদে পড়ে আবার পাশে দাঁড়াবো, ঠিক আছে? যারা বলছো না, যে বলছো না মার থেকে মাছির দরদ, কালকে রোহানও এটা বলেছে, মার থেকে মাছির দরদ বেশি, ও তো মাই না, তাহলে ওর থেকে আমাদের দরদ বেশি, তো ওর যেমন দরদ আমাদেরও সেরকম দরদ, কারণ ও দীর্ঘদিন সোনামাকে দেখিয়েছে, সেই জন্য ওর যেমন দরদ আমাদেরও সেরকমই দরদ, ঠিক আছে? তো কালকে এই ভিডিওটা করার পর আমি জানি ওর ফোন আসবে, আমি জানি, আরে এগুলো তো অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা যে ওর ফোন আসবে। তো ফোন এসছে, ফোনটা আমি ধরিনি বা কল ব্যাকও করিনি, ফোনটা মিস কল হয়ে গেছে। দেখলাম রোহান হোয়াটসঅ্যাপে কল করেছে, ফোনটা মিস কল হয়ে গেছে, আমি কল ব্যাক করিনি। অন্য দিন হলে হয়তো কল ব্যাক করতাম, কি জানি শরীরের অসুস্থতা আছে কি না,
কিছু আছে কি না। এই রোহানের রিপোর্ট এখনও আমার হাতে। রোহানের কি কোথাকার জানো, এআইজি রিপোর্ট এখনও আমার হাতে। এই যে অনেক কিছু লেখা আছে জন্য দেখাচ্ছি না, বুঝতে পেরেছ? তো অবশ্যই করতাম, কিন্তু আমি বুঝেছি যে ওই ফোনটা করেছে ওর গায়ের ঝাল মেটাতে, সেই জন্য ফোনটা ধরিনি। আর প্রচণ্ড রাগ হয়ে গেছিলো কালকে, যেহেতু সমাধিকে অপমান করেছে, যেহেতু লিসানকে অপমান করেছে, সেই জন্য মাথাটা গরম হয়ে গেছিলো। আর সেখান থেকে দাঁড়িয়ে ওর ফোনটা ধরিনি। সঙ্গে সঙ্গে কমেন্ট করেছে। কি কমেন্ট করেছে শুনবে? সঙ্গে সঙ্গে 1, 2, 3টে কমেন্ট করেছে পরপর। কমেন্ট করেছে, এমন করছেন যেন বাচ্চাটা ওর, এমন করছে যেন বাচ্চাটা ওর। কার কথা বলছে? সমাধির কথা বলছে, মনে হয় সমাধির কথা বলছে, নয়তো আমার কথা বলছে। উত্তরে লিখেছি, তবুও বলি বাচ্চাটা তো তোমারও না, বাচ্চাটা তো তোমারও না, বাচ্চাটা তোমার কন্টেন্ট। একদম ঠিক ওয়ার্ডটা বললাম। কারণ একটা বাচ্চার জন্য যা যা দরকার হয় পরিষেবা কিচ্ছু দাও না। পেটে খাওয়ালে পড়ালে ভিডিও করলেই আর ওই ভালো ভালো ড্রেস কিনে দিলেই বাচ্চা মানুষ করা যায় না। যদিও তুমি ইনম্যাচিওর, তোমারই বাবা হওয়ার নেই, কিন্তু আবারও বলছি, তুমি যেমন বললে বাচ্চাটা মনে হচ্ছে কি জানো, বাচ্চাটা ওর, কার কথা যারই হোক, তোমারও তো না। এবং প্রপার বাচ্চাটার প্রপার কিচ্ছু হচ্ছে না, সেটা পাবলিক বললেই দোষের হয়ে যাবে। বাচ্চাটার স্পিচের প্রবলেম আছে, যেটা ডে 1 থেকে আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে আসছি। বাচ্চাটার প্রপার স্পিচের প্রবলেম আছে, নয় স্পিচে দিতে হবে, নয় ওর সাথে অনর্গল কথা বলতে হবে, বলে এসছি। বাচ্চাটা যেভাবে নোংরা ঘাটে, যেভাবে বাচ্চাটা ওই সিজুকে ঘাটে, এগুলোকে শিক্ষা দিতে হবে। দেওয়ানি বলবে আপনারা না, তাহলে তুমি দেখাও কেন এইভাবে বাচ্চাটার সামনে যেগুলো করো, ওই হাঁস কাটা মুরগি কাটা, এগুলো বাচ্চাটার জন্য অনেকটা এফেক্টিভ। এবং সেটাও বলেছি এর আগেও, ঈদের সময় একটা কাহিনী হয়েছে, বলেছি এগুলোকে বাচ্চা প্রপার হয় ওয়েতে মানুষ। বাচ্চাটাকে একটা টিচার না তুমি নিয়ে বসো, আর বাড়িতে তো আর কেউ নেই, কারণ তোমার মা অসুস্থ, তাহলে আর কেউ নেই। তাহলে বাচ্চাটাকে কি একটা টিচার দিয়েছো যে ওর যেহেতু স্পিচের প্রবলেম, বা বাচ্চাটা 3 বছর বয়স, যেটা আমরা দেখছি যে ওকে ABCD 1 2 এগুলো শেখানোর জন্য, যেহেতু আমি বাবা, আমি তো সময় দিতে পারি না, কারণ আমার ক্যারাম খেলতে যেতে হয়, আমার এদিকে ওদিকে যেতে হয়, বিরাট কাজ, আমার চেম্বারে যেতে হয়। তাহলে বাচ্চাটাকে একটা প্রপার টিচার দিয়েছো? দাওনি। এগুলো বললেই দোষ হয়ে যাবে? কখনো নয়। বাচ্চাটাকে নিয়ে গিয়ে শ্যাম্পু করালাম, মানে পার্লারে গিয়ে শ্যাম্পু করালাম, অথচ তার প্রপার দিলাম না, এগুলো আমি বলবোই। শুধু আমি না, যারা নিরপেক্ষ ভিউয়ার্স, যারা বাচ্চাটাকে ভালোবাসে, তারা বলবেই। ভালোবাসে যখন, তখন তারা বলতে পারবে না, তা হবে না। আবারও বলছি, হয়তো চুলটা কেটে ভুল করেছে, কিন্তু অপরাধ করেনি, অন্যায় করেনি। ভালোবাসার থেকে প্রচণ্ড গরম পড়েছে, সেখান থেকে হয়তো চুলটা কেটে দিয়েছে। 2 মাসের মধ্যে চুল গজিয়ে যাবে। এবং এই কমেন্টটা ওর কমেন্ট বক্সে ঢেলে ঢেলে মানুষ করেছে যে তোমার এত অ্যাটিটিউড দেখানোর দরকার নেই, তোমার এত রাগের দরকার নেই, তোমার এত উত্তেজিত হওয়ার দরকার নেই, তুমি একটু মাথা ঠান্ডা করো রোহান, সোনামার চুলটা বড় হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর ন্যাড়া অবস্থায় ওকে কিন্তু কিউট লাগছে, বরঞ্চ তোমার বলা উচিত ছিল যে বন্ধুরা ওর চুলটা কেটে দিয়েছে, আমাকে না জানিয়ে কেটে দিয়েছে, বন্ধুরা তোমরা বলো তো ঠিক করেছে কিনা, বা কেমন লাগছে সোনামাকে। আরে এটাও কন্টেন্ট বানাও, সোনামাকে ন্যাড়া অবস্থায় কেমন লাগছে, নেরু অবস্থায় কেমন লাগছে, ঠিক করেছে কিনা, এই নিয়ে ভিডিও করো। ওরকম তেড়ে ফুড়ে ভিডিও করে ওই যে কমেন্ট বক্সে উত্তর পেয়ে গেছো। বুঝতে পেরেছি আসলে তুমি কন্টেন্ট চেয়েছো। 63K হয়েছে, এটা চেয়েছিলে না রোহান? এরকম তো তোমরা চাও না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে, এরকম তো তোমরা চাও আমাদের নিয়ে ভিডিও করো, তাই না? সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ওই শুনে ভিডিও করে না, বুঝেছো? ফোন করেছিলে কেন? হ্যাঁ, আচ্ছা গেল, তাহলে তুমি কমেন্ট বক্সে উত্তর পেয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা, তারপরেই আবার কমেন্ট করেছে, আপনি জানেন আমি মিঠুর টাকা দিইনি, যত সব পাতাখোর। হ্যাঁ, পাতাখোররা তো পাতাখোরকেই চেনে। পাতাখোর মানে কি আমি এটা বুঝলাম না। পাতা পিয়ে টিটিয়ে পাতাখোরই তো হয়। পাতাখোর মানে কি? মানে গেজা ভেজা খাই, সেটা তো বলতেই পারো। হ্যাঁ, আমি শুনেছিলাম অনেক জায়গায়। আরে ওয়াইটিতে থাকলে সব জেনে যাই, এখন মনে পড়েছে। পাতাখোর, প্রথমে ভেবেছিলাম খৈনিটাও তো পাতা, তাহলে পাতাখোর মানে গাঁজাখোর, তাই তো? আরে এটা তো তুমি ভালো জানো না,
ভালো জানো তো, কারণ ওই পাতা খেয়েই তো বসে এরকম কমেন্ট করছো আমাকে। আমি তো ভিডিও করিনি, আমি তো চুল কাটার কথা বলিনি। সোমাতি যদি আবার বলছি, সোমাতি গিয়ে তোমার সোনামার মাথা ধরে চুল কেটে দেয়নি। কথার পৃষ্ঠে যদি বলে থাকে বলতেই পারে। আর সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সিটি ক্রিয়েটাররা আমার পেছনে লেগেছে। এই তোমার মতো বেইমান জন্য এগুলো বলা সম্ভব সমাধির মতো মানুষকে। আবারও বলছি যে নাকি এই যে জন্মদিনে গিয়ে কি সুন্দরভাবে তাকে আশীর্বাদ করা, যা কিছু করা, এই যে গেছে, ডেকেছো, নিমন্ত্রণ করেছো, ভালোবেসে ডেকেছো, চলে গেছে সমাধি। বোঝেই না তোমাদের ভালোবাসার আসল মূল্যটা কি, তোমাদের ভালোবাসা। যাই হোক, 63 হয়ে গেছে কন্ট্রোভার্সিটি ক্রিয়েটারকে অপমান করে, কন্ট্রোভার্সিটি করে, ঠিক আছে, মানে কন্ট্রোভার্সি করে, বুঝেছো? তা পাতাখড়ি চেনে, তাহলে তুমি নিশ্চয়ই এই পাতাখোর ব্যাপারটা জানো। আর কি বললে, মিঠুর টাকা দিয়ে দাওনি, প্রমাণ দিয়ে দেবো কিন্তু, বেশি করলে প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তোমার সাথে কি কথা হয়েছে সে প্রমাণটাও আমার কাছে আছে, কারণ আমি যখন বলছি তখন প্রমাণ ছাড়া তো তোমাদের কিছু বলতে পারবো না, প্রমাণ ছাড়া বলতে পারবো না তো। মিঠু একটা করেছিল, লাইভ করেছিল এই টাকা পয়সা নিয়ে, করেছিল অনেক কিছু, প্রতিবাদ করেছিলাম এবং সেই চ্যানেলে সেই ভিডিওটাকে ডিলিট করিয়েছিলাম। একটা খবরের চ্যানেল, নিউজ চ্যানেল থেকে হয়েছিল তোমার এই টাকাটা নিয়ে, মিঠুর টাকাটা নিয়ে তহিদ করেছিল, অবজেকশান করেছিলাম না, শুধু ডিলিট করিয়েছিলাম এবং তহিদের মানে ভিডিওগুলোকেও ডিলিট করিয়েছিলাম প্রতিবাদ করে। বুঝতে পেরেছ? ক্ষমা চেয়ে গেছিল। এই যে তার রেজাল্ট, আজকে এসে বলছো আপনি জানেন টাকা দিয়েছি কিনা মিঠুর। এখন মিঠু হয়ে গেছে, মিঠু দিক থেকে দাওনি, এখনও বলছি দাওনি। এরপরে ফার্দার যদি মানে বলতে আসো টাকা দিয়ে দিয়েছি, তাহলে আমি প্রমাণ আমার কাছে রেডি, প্রমাণ ছাড়া তোমাদের মতো এই বিষধর ব্লগারদের সাথে কথা বলতে গেলে, কোনো কিছু বলতে গেলে প্রমাণ রাখতে হয়, আমি জানি, এবং প্রমাণ আছে তোমাদের মুখোশ টেনে খুলে দেওয়ার জন্য, বুঝেছ? এখনই দিয়ে দিতে পারতাম। আমি মিঠুকে কালকেই বলেছিলাম, মিঠু কালকে একটা ভিডিও করব, তোমার ভয়েস কিন্তু দেবো, ওই জন্য ভয়েসটা ওর থেকে পারমিশন নিয়েই রেকর্ড করেছিলাম যে মিঠু তোমাকে বলে টাকা দিয়ে দিয়েছে, তখন বললো দিদি আমি তোমাকে একটা রেকর্ড দিচ্ছি, তুমি শোনো। টাকা দেবে বলেছে, দেয়নি। এত বড় বড় গলা আসে কোত্থেকে গো? আমাকে একজন তো আমাকে না কাকে কমেন্ট করেছে, গলায় চেন, হাতে আংটি, তারপরে আবার রিমি রূপাকে গিয়ে টাকা দিয়ে এসছো, কোথা থেকে আসে? অথচ নিজের দেনা করেছো, সেই টাকাটা দিনের পর দিন আজকে মিঠু 1 বছর ধরে তোমাকে টাকাটা চাইছে, তুমি দিচ্ছ না কেন? এগুলোকে কাকে বলে জানো? এই যে পাতাখোর বললে না, এগুলোকে চিটিংবাজি বলে। নিমন্ত্রণ করে সোনামার জন্মদিনে এতিম বাচ্চাদের বা বড় করে অনুষ্ঠান করলে, নিজের জন্মদিন করলে, রান্নাঘর করলে আজকে বলতে বাধ্য হচ্ছি। হায়দ্রাবাদের চিকিৎসার টাকা তো তোমাকে ভিউয়ার্সরা দিয়েছে, তারপরে এসে এই যে রান্নাঘরের সমস্ত করলে, অথচ মিঠুর 10,000 টাকা দিতে পারো নি। এই মুখোশগুলো তোমাদের সবাই জানে না তো, আমরা জানি, কারণ মিঠু আমাকে ফোন করে, আর আমি মিঠুকে চুপ করে রেখেছি যে ছেড়ে দাও, ঠিক দিয়ে দেবে, ও ঠিক দিয়ে দেবে। ফোন করলে ফোন ধরো না, আর যখন প্রয়োজন হয়েছে দিদি আমার 10,000 টাকার খুব দরকার, দেবেন, সঙ্গে সঙ্গে দিদি দিয়ে দিয়েছে ভালোবাসার জন্য। আর এদেরও বলে হারি যে একটা মানুষকে চিনি না, জানি না, শুধু ভিডিওর থেকে তাকে দেখা, ভালোবাসা, সব কিছু, তার বিপদে টাকা চেয়েছে আর সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিয়েছে। আর মানুষটা কেমন আগে জানো? টাকা চেয়েছে, টাকা দিয়ে দিয়েছে। দোষ আমি শুধু রোহানের দেবো না, যে টাকা দিয়েছে তারও দোষ আছে। টাকা চাইলো, নিমন্ত্রণ করলো আর চলে গেলাম, টাকা চাইলো আর দিয়ে দিলাম না, আগে মানুষকে যাচাই করতে হবে, দেখতে হবে। ঠিক আছে, দিয়েছিল, অপরাধ তো করেনি, আবার গলা বাজিয়ে বলতে এসছো যত সব পাতাখোরের দল, মানে বলতে এসছো, আসলে অ্যাকচুয়ালি তুমি সুস্থ নেই। কোন অসুস্থ পাবলিক বুঝতে পারছে, না হলে এইসব কথা তুমি বলতে পারো না, নাহলে ওইভাবে ওরকম নাটকীয় ভিডিওটা করতে পারো না। সোনামাকে নিয়ে নাটকীয় ভিডিওটা করতে পারো না, বুঝতে পেরেছ? আমি যদি পাতাখোর হই, তাহলে তুমিও জল খাচ্ছ, তাহলে চ্যালেঞ্জ করবে না, প্রমাণ দিয়ে দেবো। তুমি কি বলেছ, মিঠু আমাকে কি বলেছে, প্রমাণ দিয়ে দেবো।
আবারও বলছি, তোমাদের মতো এই রকম ব্লগারদের সাথে চলতে গেলে প্রমাণ ছাড়া চলা যায় না, যেটা তুমিও করো, প্রত্যেকটা কল রেকর্ড করো। আচ্ছা, তারপরে আর একটা কমেন্ট করেছে, কি লিখেছে? ও এখানে সোনালিকা একটা এই কমেন্টের উত্তর দিয়েছে, আন্টি আপনি একদম উচিত কথা বলে উচিত শিক্ষা দিয়েছেন, প্রতিবারের মতো এবারও রোহানদা নিজের ছোট বোনের পরিচয় দিয়েছে। এদিকে মিঠুদির টাকাটা দিতে পারে না, কিন্তু এই যে এখানে এই কমেন্টটা আছে, গলায় সোনার চেন, আঙুলে 3টে আংটি আর হাতে সোনার ব্রেসলেট পরে ছবি পোস্ট করতে পারে ইনস্টাগ্রামেও, আমি দেখিনি এটা। এই যে তোমার ভিউয়ার্সরা, যাদের ভিউয়ার্সের পয়সায় তুমি চলো, না আমি বলবো না তুমি ভিখারি ঘরের ছেলে, এটা আমি একদমই বলবো না। এগুলো করার টাকা আছে, কিন্তু লোকের টাকা দেওয়ার মানসিকতা নেই। আমাকে কমেন্ট করে গেছে আমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্স, বুঝতে পেরেছি, তোমার থেকে পাওয়া ভিউয়ার্স, যে বলে না, বলো না আমার থেকেই তো পাওয়া, আমার থেকেই তো পাওয়া। আমার কমেন্ট বক্সটা দেখে এসো, আমার কমেন্ট বক্সটা দেখে এসো, সবাই তোমাকে কি দিয়েছে। আর একটা কমেন্ট, আপনি একদম ঠিক বলেছেন আমার কমেন্ট বক্সে, প্রত্যেক বিপদের সময় ওকে ঢাল হয়ে আপনারা বাঁচিয়েছেন। ও ভুলে গেছে সে আপনারা সবাই বনেদি পরিবার থেকে এসেছেন। ও খুব ভুল করেছে সোমা ম্যাডামকে অপমান করে। আমার তো মনে হয় লিসানও ও দুঃখ পেয়েছে, অবশ্যই পেয়েছে। লিসান যে কি মারাত্মক দুঃখ পেয়েছে, কি মারাত্মক দুঃখ পেয়েছে না, লিসানের সাথে আমার কথা হয়নি, কোনো মাধ্যমে আমার কাছে এসছে কথাগুলো, যে কি মারাত্মক কষ্ট পেয়েছে লিসান, লজ্জায় মর্মাহত হয়ে গেছে, যে আমাকে এসেও তো বলতে পারতো, আমার এইভাবে ভিডিও না করে কি মর্মাহত হয়েছে কল্পনা করতে পারবে না। আবার বলছি লিসান বলেনি, শুনেছি লিসানও কষ্ট পাওয়ারই কথা, কষ্ট তো পাওয়ারই কথা, যে বাচ্চাটাকে বুকে নিয়ে আগলায় সব সময়ের জন্য, ওর জন্য সোনা মায়ের ভালোবাসা সবাই দূরে সরে যাবে, একদমই তাই, ওর তাতে কিচ্ছু এসে যায় না, কারণ ওই যে বললাম সোনা মাকে সবাই ভালোবাসে। আচ্ছা, তারপরে আবার একটা কমেন্ট করেছে, আরে জানতো আপনি, আমাকে বলছে আরে জানতো আপনি, আরে এর থেকে ওর কাছ থেকে আর কিছু আশা করা যায়? এইটার থেকে ওর কাছ থেকে আর কোনো আশা করা যায়? আন্টি 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 করে পাগল যে ছেলেটা, অপ্রয়োজনে এরকম করে ভিডিও করতে পারে, আবার প্রয়োজনে এসে ক্ষমা চেয়ে ভিডিও করতে পারে। এরা হচ্ছে এই এক ধরনের ব্লগার, দোগলাবাজ ব্লগার, প্রয়োজনে আন্টি আন্টি আন্টি, অপ্রয়োজনে অপমান, আবার প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাওয়া। এ হচ্ছে এক ধরনের ওই কিছু ব্লগার আছে না, এ তাদের মধ্যে পড়ে। জানতো আপনি, ওই যে বললাম পেটে বোধহয় লাল জল পড়েছে, আবার একটু সুস্থ হয়ে এসছে না, লিসান সুস্থ করে নিয়ে এসছে না। ওই যে কুকুর গু খায়, সে কুকুর বারবার গু খায়, হয়তো আবার সে গু খেতে গেছে। আমি তো বলবো সুস্থ মস্তিষ্কে ও এই ধরনের কমেন্ট করতে পারে না, এই ধরনের কমেন্ট ও সুস্থ মস্তিষ্কে করতে পারে না। আবার হয়তো কোনো বন্ধু জুটেছে, সেই বন্ধুকে দিয়ে এনে হয়তো আবার সেই জল খেয়ে এই ধরনের কমেন্ট করছে। আমি তো বলছি নাহলে এই ধরনের কমেন্ট ও করতে পারে না, করতে মতিভ্রম হয়েছে, আর নয়তো কন্ট্রোভার্সি চাইছে। ও জানে দেবশ্রী আন্টি এই ধরনের কমেন্ট দেখলে তেড়ে ফুড়ে ভিডিও করতে আসবে, ও জানে, আর এটাই ও চাইছে, কারণ কন্ট্রোভার্সি এটা সবাই চায়। আবারও বলছি, কিছু ব্লগার আছে যারা কন্ট্রোভার্সি চায়, ঠিক আছে। আমার কমেন্ট বক্সে লিখেছে, ভাই তো 1 নম্বরের বেইমান, ও কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা শেখেনি, বিপদে পড়লেই কাবু হয়ে যায়। একদমই তাই। এখন একটু ওষুধ খেয়ে একটু পাবলিকের পয়সা পেয়ে একটু হৃষ্টপুষ্ট হয়েছে, তো আবার নিজের ফর্মে ফিরে এসছে। ওকে সাপোর্ট করেছি জন্য থ্রেটও খেয়েছি, কিন্তু সেগুলোকে কিচ্ছু মনে করিনি, কারণ আমি জানি একটা ছেলে অসুস্থ, তার পাশে দাঁড়িয়েছি। আজও যদি বিপদে পড়ে, ঠাকুর যেন না করে কোনো বিপদে, আজও যদি বিপদে পড়ে পাশেই থাকবো, কিন্তু অন্যায় করলে ছাড়বো না, 1% ছাড়বো না, তার করে দেবো এইভাবে, ঠিক আছে। আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট পড়ি, আসলো সামনে, সোনা আমার বয়স এত হয়ে গেছে,
সোনা মায়ের বয়স এত হয়ে গেছে তাই ঠিক করে কথা বলতে পারে না, ওর বয়সের থেকেও ছোট বাচ্চারা অনেক স্পষ্ট সুন্দর করে কথা বলে, এগুলো রোহানের চোখে পড়ে না। সবার বাড়ির বাচ্চাদের এই বয়সে চুল ন্যাড়া করে দেয়। অতিরিক্ত নাটক করলো বেঈমানটা। এক এক মানুষের মানসিকতার উপরে, এটা মানুষের মানসিকতার উপরে ডিপেন্ড করে। এরকম প্রচুর কমেন্ট করেছো আমাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রিয়াক্ট করা, আমার এই উত্তেজিত হওয়া, আমার এই রোহানকে শাসন করা, বা এই যে রোহানের অভিনয়টা তোমাদের সামনে তুলে দিতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ একটাও নেগেটিভ কমেন্ট আমার কমেন্ট বক্সে আসেনি। প্রত্যেকে বলেছে ঠিক বলেছো দিদিভাই, ঠিক বলেছো, যেগুলো বলেছো ঠিক বলেছো, এমন কিচ্ছু হয়নি। হ্যাঁ, না জানিয়ে হয়তো চুলটা কেটেছে, একবার জানাতে পারতো, কিন্তু এটা কোনো অপরাধ অন্যায় না, এটা একটা ভালোবাসার থেকে করেছে। এই যে লিখেছে অনেকেই, বুঝেছেন তো কেমন আসলে কেমন ছেলে দিদি, আরও আগে বোঝা উচিত ছিল আপনাদের ওর আসল রূপটা। আমাদের রূপ জেনে জানার দরকার নেই, যেটা ভিডিওতে দেখব, যদি ভুল বলে ভুল বলবো, আবার ঠিক হলে পাশে দাঁড়াবো। কে বলেছে বুঝিনি, কে বলেছে জানি না, কে বলেছে ওদের চিনি না, বুঝতে পারি না, পারি জন্যই তো এগুলো বলতে পারি, পারি জন্যই তো ইগনোর করতে পারি, পারি জন্যই তো ফোনটা ধরিনি, পারির জন্যই তো ফোনটা ধরিনি, এই জন্যই তো পেরেছি, জন্যই এগুলোকে করতে পেরেছি। নালে তো ফোন করে সেট আপ করে নিতাম, ফোন করে সেট আপ করে নিয়ে ওর পক্ষে ভিডিও করতাম। অন্যায় করেছো লিসান, এই অন্যায়ের ক্ষমা হয় না। কিন্তু না, যেটা ঠিক সেটা বলেছি, যেটা ঠিক সেটা বলেছি। তো শেষে বলে যাই, মিঠুর প্রমাণ দিতে আমাকে বাধ্য করো না, মিঠুর প্রমাণ দিতে বাধ্য করো না, তাহলে এই যে প্রমাণ দিয়ে যাব। তুমিও ফোন করেছিলে, সেই মিস কলটাও রয়েছে, মিঠু আমাকে কি কমেন্ট করে মানে ভয়েস দিয়েছে সেটাও রয়েছে, তুমি মিঠুকে কি বলেছো লাস্ট কল কি হয়েছে কথা, টাকা দিয়ে দেবো বলেছো, দিয়ে দাওনি সেটাও রয়েছে, প্রমাণটা কিন্তু দিয়ে দেবো আমি, ঠিক আছে? একবারও ভাববো না। কারণ দুষ্টু মানে সন্তানেরই মতো তো, দুষ্টু বেয়াদব সন্তানকে শাসন করতে গেলে গার্জিয়ানকে কঠোর হতে হয় অনেক সময়, বুঝতে পেরেছো? তাতে তুমি আমাকে পাতাক্ষর বলো বা আর যাই বিশেষ সন্ধ্যা, আমার কিচ্ছু এসে যায় না, বুঝতে পেরেছো? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।